নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয়ে রান্না করতে চলেছি নানপুরি। নানপুরি কিভাবে করছি পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি আটাটা নিয়ে নিচ্ছি মাপ মতো। কতটা আটা লাগবে একটা বাটি মেপে নিয়ে নেব। এই বাটিটা মেপে নিয়ে নিচ্ছি। আমি এই বাটির 6 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর বাটিটা সবসময় বাটিটা মেপে নিলে সুবিধা হবে সবকিছু পরিমাণ মতো দিতে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি লিকুইড দুধটা দিইনি, আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি। আমি এখানে চামচ মেপে দিচ্ছি 1 চামচ। 5 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আমি 2 চামচ চামচের 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই চামচের 2 চামচ আমি দিয়ে দেবো চিনি। এক চামচ দিয়ে দেবো লবণ। আর এই নানপুরিটা বানাতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন, ইস্ট। আমি এখানে ইস্টটা এই চামচের 1.5 চামচ দিয়ে দিচ্ছি। চামচের 1.5 চামচ আমি দিয়ে দিচ্ছি ইস্ট। চার চামচ মতো দেবো আমি সাদা তেল। আমি চামচটা মেপে দিচ্ছি না, এমনি ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। সমস্ত উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ময়দার সঙ্গে। এবার আমি জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। আমি এখানে অল্প অল্প জল দেবার ময়দাটা মাখবো, নাহলে ময়দাটা নরম হয়ে যাবে। হাত দিয়ে এরকম খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেবো, তাহলে ভালো হবে। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা। এটা আমি এবার আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। খুব শক্তও করিনি, এই যে এরকম করে নিতে হবে। বেশি শক্ত হলে কিন্তু ভালো হবে না নানপুরিটা। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা ময়দাটা আমি মেখে চাপা দিয়ে রেখেছিলাম। এখন দেখবো কেমন হয়েছে ময়দাটা। ঢাকনাটা খুলে নিলাম, দেখি এবার কেমন হয়েছে। কত সুন্দর ফুলে উঠেছে ময়দাটা, দেখুন বন্ধুরা। পাশ দিয়ে আমি দেখবো, দেখেন জালি জালি হয়ে উঠেছে। আর এইভাবে উঠলেই বোঝা যাবে যে ময়দাটা একদম পুরো ঠিকভাবে মাখা হয়েছে। আমি এটা আরেকটু ভালো করে মেখে লেচি কেটে নেব। আমার সঙ্গে বন্ধুরা দিদি বেলে দেবে আর আমি ভাজবো। দিদিকে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, দিদি লেচি কেটে নেবে আর আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব। না তুমি লেচি কাটো দিদি, আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা কাটা হয়ে গেছে। দিদি লেচি কাটা গেছে। দিদি এবার তুমি বেলতে শুরু করো, আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। উনুনটা আমার খুব ভালো করে ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইটাও গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে লুচিগুলো কিন্তু ফুলবে না ভালো মতো। বেলে নিচ্ছি এবার। ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে নানপুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ফুলে যাবে। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। এটা হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি।
দিদি ভাজতে ভাজতে অনেকগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর কিছু বাকি আছে। আর কত শানপুরিগুলো ফুললে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। নানগুলো আমার সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা নান কিন্তু নরম একদম তুলতুলে হয়েছে। আর আপনারা যেভাবে দেখলেন এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো হবে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো, খেয়ে বলবে যে কেমন হয়েছে। দিদিকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। আর আগে থেকে বাড়িতে মাংস করা ছিল, মাংসের সঙ্গে হচ্ছে কি নানপুরিটা খেয়ে দেখবে দিদি কেমন হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে কিন্তু। তুমি এটা নাও, নাও তুমি একটু খাও। আর দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, ভিতরটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। এবার একটু মাংসতে খেয়ে দেখবো কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওয়।